তো কারণ কি, কারণ তাদের হিসাবে নাকি যে বাংলাদেশ গেলে ওইটার বিক্রি হবে না ওই ম্যাচটা। তো আমি এগেন ওই একই কথাই বলবো যে আমাদেরকে আসলে ঠিক আছে আমরা দেশের মাটিতে খেলি বা অন্য কোনো দেশে গিয়ে খেলি, এই সমস্ত বড় বড় কয়েকটা দেশকে যদি আমরা পরপর তাদের এগেনস্টে ভালো করতে পারি, তাহলে আমার মনে হয় যে এই আমাদের যে সমস্যাটা এখন রয়েছে সেটা আমরা ওভারকাম করতে পারবো। এমনিতে স্পেসিফিক আজকে যদি আমরা ফিল্ডিং, বোলিং, ব্যাটিং এগুলো দেখি, তাহলে আমার আমার ব্যক্তিগত মতামত যতটুকু, যে বাংলাদেশ আগে একক নৈপুণ্য যতটুকু ছিল টিম বাংলাদেশ হিসেবে করছে, যেটি আপনিও রাজা ভাই বললেন, আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ এর আগে যেমন ছিল যে স্কুল লেভেল থেকে বা একেবারে স্কুলের আগে থেকেও অনেকে ট্রেনিং করানো হচ্ছে, অনেক ট্রেনিং স্কুল হয়েছে, সাবেক ক্রিকেটার যারা ছিলেন তারাও নতুন নতুন একাডেমি দিচ্ছেন, এগুলোর প্রভাব ডেফিনেটলি ইমপ্রুভ করছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। এবং নতুন নতুন প্লেয়ার এখন আমরা দেখছি আসছে, এবং আস্তে আস্তে এরা খেলতে খেলতেই তো একটা জায়গায় যাবে, আবার নতুনরা ঢুকবে। কিন্তু ওই যে ওপেনিং ব্যাটসম্যানদের কিন্তু প্রবলেমটা রয়ে গেছে। আপনি দেখেন প্রথম 25 ওভার কিন্তু আমরা খুবই মানে আশাহত হয়ে বসেছিলাম, এগোতেই পারছিলাম না। অনেকে তো টিভি সেট বন্ধ করে দিয়েছিল। হ্যাঁ, তো হঠাৎ করে 25-এর পরে যখন হয়তো কানে আসলো যে আবার তো হচ্ছে কিছু একটা, তখন মানে মুশফিক সাকিবের ওই জোড়া থেকেই কিন্তু শুরু হলো খেলাটা। তার আগে পর্যন্ত কিন্তু খুব একটা উৎসাহব্যঞ্জক ছিল না। কিন্তু একটু পরিবর্তন মনে হয় এসেছে, কারণ আগে যেরকম আমরা দেখতাম যে শুরুতেই অনেক বেশি উইকেট হারিয়ে পরে শুধুমাত্র ইনিংস শেষ করার বিষয়টা থাকতো, এখন কিন্তু খেলা হচ্ছে। আগে তো টেনে নেওয়াই অসম্ভব ছিল, বাট অবশ্যই করে এটা একটা অর্জন, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আরেকটি বিরতি নিয়ে আমরা ফিরে আসছি, অতিথিদের সাথে আরো কথা হবে একটি বিরতির পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা, সেটি আমরা আগেই জানিয়েছি, এবং এর ফলে 5 বছরের বেশি সময় ধরে থাকা প্রায় 50 লাখ অবৈধ অভিবাসী বৈধভাবে বসবাসের সুযোগ পাচ্ছেন। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আব্দুল মোমেন। জনাব আব্দুল মোমেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব আব্দুল মোমেন, আপনার কাছে আমরা জানতে চাইব যে যেই 50 লাখ অবৈধ বসবাসকারীর কথা বলা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশেরও বেশ কয়েক লাখ অবৈধ অভিবাসী তারা বেশ কিছুদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। এর কোনো সঠিক সংখ্যা কি আপনাদের কাছে আছে? হ্যাঁ, আমাদের কাছে সঠিক সংখ্যা নাই, তবে বেসরকারি সংখ্যা হচ্ছে গিয়ে অবৈধ হয়তো 15-20% হতে পারে, কিন্তু সঠিক সংখ্যা নেই। আর এর ফলে আসলে বাংলাদেশের যারা অবৈধ অভিবাসী, যারা সেখানে কোন ধরনের কাগজপত্র ছাড়াই অবস্থান করছিলেন, এবং এর ফলে আমরা জানি যে সেখান থেকে রেমিটেন্স পাঠানো বা বাংলাদেশের যেই মূল রেমিটেন্স সেটিতে ভূমিকা রাখার এক ধরনের অসুবিধা তৈরি হচ্ছিল, এখন বাংলাদেশিরা আসলে কি ধরনের সুবিধা পাবেন এবং এর ফলে বাংলাদেশ? এদের জন্য খুব সুবিধা হবে, এবং এটা অত্যন্ত মানবিক অংশ, কারণ অনেকের ছেলে মেয়ে এদেশেই কিন্তু তাদের ইলিগেল বলে বিদায় করে দেওয়া হয়। অনেকের স্বামী হয়তো স্বামী লিগ্যাল, ওয়াইফ লিগ্যাল না, তখন ওকে বিদায় করে। এখন তারা ওই ভয় থেকে আপনার দেওয়ার এক্সকিউজ বন্ধ করবে। এতে আমাদের অনেক উপকার হবে, এবং আমার মনে হয় আমাদের বহু লোক এর সুযোগটা গ্রহণ করবে। এর ফলে আমাদের অনেক উপকার হবে, এবং এই যে অমানবিক ছেলে মেয়েগুলো আমেরিকান বাপ বিদায় করে দেয়, এই কিছুদিন আগে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে, আমরা সেইগুলো থেকে পরিত্রাণ পাবো। জনাব আব্দুল মোমেন, 5 বছরের বেশি সময় ধরে যারা এখানে বসবাস করছেন, তারা যে 5 বছর ধরে এখানে অবস্থান করছেন তারা তো অবৈধ অভিবাসী। সেই ক্ষেত্রে 5 বছরের বিষয়টি বা 3 বছরের যে কথা বলা হচ্ছে অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, তারা কাজের অনুমতিও পাচ্ছেন, এই বসবাসের সময়সীমাটা তারা কিভাবে প্রমাণ করবেন? যেদিন থেকে ওনারা এসেছেন তখন থেকে হবে। হ্যাঁ, আচ্ছা, ওকে, আমি আপনার সাথে পরে কথা বলি। হ্যাঁ, আমার একটা মিটিং এ আছি, এই জন্য ওদেরও উপকার হবে। জনাব আব্দুল মোমেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। জনাব আব্দুল মোমেনের কাছ থেকে শুনছিলেন আসলে বাংলাদেশের সঠিক কোনো হিসাব নেই। এটি আসলে একটু ডিফিকাল্টও এই হিসাবটা রাখা, কারণ সবার সঙ্গে তো আর দূতাবাসের যোগাযোগ থাকে না, বিশেষ করে অবৈধভাবে যারা অবৈধভাবে যায় তারা অনেকে এড়িয়েও চলে দূতাবাস। তবে আপনি যেটি প্রশ্ন করেছিলেন, তিনি যেটি জবাব বলেছেন যে আপনি বলছেন যে 5 বছর বা 3 বছরের হিসাবটা কখন থেকে শুরু হবে। সবাই তো ঢোকার সময় তো মানে উপযুক্ত ভিসা
পাসপোর্ট ইত্যাদি নিয়েই তারা ঢোকে, বাট তারপরে নানান কৌশলে তারা আত্মগোপন করে অথবা শেষ হয়ে যাওয়ার মেয়াদ পরে শেষ- অনেক হ্যাঁ। আসে না। তো ওই হিসেবটা তো তাদের কাছে নিশ্চয়ই রয়েছে, এবং তাদের এন্ট্রিটার যে হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে সেটার একটা রেকর্ড, আমার ধারণা যে সেই রেকর্ডটা আছে, এবং সেটিকেই ভিত্তি করে তারা তাদের ওখানকার অবস্থানের সময়সীমাটা নির্ধারণ করতে পারবেন বলে আমার মনে হয়। মানবতার জীবনের যে কথাটি বলা হচ্ছিল, আমরা এর আগেও আমরা নিজেরাও নিউজ করেছি এবং অন্যান্য পত্রপত্রিকায় প্রায় সব সময়ই আসে, শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে না, বেশ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এবং আরো অনেক জায়গায় বাংলাদেশের বিভিন্ন আমরা মাঝে মধ্যে দেখি যে মালয়েশিয়ায় যাওয়ার সময় না, অবৈধভাবে মার্কিন যাওয়ার সময় আটক যুক্তরাষ্ট্র হচ্ছে। আর মিডল ইস্টের দুই ধরনের ঘটনা। মার্কিন যুক্তরাষ্ট্রে যারা যাচ্ছেন তারা যেভাবে কাজ করছেন বা থাকছেন সেটা এক ধরনের, আর মিডল ইস্টে বেশিরভাগ তো শ্রমিক শ্রেণী, তাদের প্রতি নিপীড়ন নির্যাতনও বেশি। কিন্তু আমেরিকার ঘটনাটা ইনফ্যাক্ট ওরকম না। আমেরিকায় গিয়ে বরং কাজটাজও পেয়ে যায় সবই, কিন্তু ওই যে অবৈধ লুকিয়ে লুকিয়ে আজকে এখানে কাজ করতে হবে, কালকে সেখানে কাজ করতে হবে, এই বিড়ম্বনার থেকে এখন এনারা বাঁচলেন না। কিন্তু মধ্যপ্রাচ্যে তো আমরা দেখি যে আসলে তারা মধ্যপ্রাচ্যে কাজ করতেই যান। না, ওখানে যারা নিয়ে যায়, মনে করেন একটা গ্রুপ অফ পিপল গেল, একটা সংস্থা নিয়ে গেল, নিয়ে তাদের বেতনও আটকে রাখে, পাসপোর্টও আটকে রাখে, মানে ওই পরিস্থিতির একেবারেই অন্যরকম, ওটার সঙ্গে এটাকে আসলে মেলানো যাবে না। মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়ার যে ব্যাপারটা আপনি যেটা বলছেন যে এই আমেরিকায় কিন্তু এত অশিক্ষিত লোক এভাবে কখনো ঢোকে না, যে কারণে ওদের বিড়ম্বনাটাও কম এবং একেবারে দুইটা ভিন্ন। এই সংখ্যাটা যদি কয়েক লাখ হয় তাহলে বাংলাদেশের যেই রেমিটেন্স আছে সেই রেমিটেন্সও তো বড় ধরনের প্রভাব পড়ার কথা। না, সে তো বটেই। আমি শুনেছি যে একটি কাগজে পড়লাম যে বাংলাদেশের এরকম যারা এই সুবিধাটা পেতে পারেন তাদের সংখ্যা আনুমানিক কম বেশি 1 লাখ। তো তারা যদি ওখানে বৈধ হয়ে যান এবং বৈধভাবে যখন তারা দেশে টাকা পাঠাবেন, তো অবশ্যই আমাদের যে রেমিটেন্সের উপরে রেমিটেন্সের বাড়ার ক্ষেত্রে এটি বড় একটি ভূমিকা রাখবে। আমি আরেকটা বিষয় যেটা বলতে চাচ্ছিলাম যে আমেরিকার ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের ক্ষেত্রে পার্থক্যটা অবশ্যই রয়েছে এরকম। আমি যতটুকু জানি যে ওখানে যারা ঢুকে পড়েন একবার এবং তারা যদি বড় ধরনের কোনো ক্রাইম না করেন তাহলে তাদের থাকতে কোনো সমস্যা হয় না, তারা খুব ভালোভাবে থাকতে পারেন, কাজ করতে পারেন। সমস্যা একটা যে তিনি বৈধ নন। মধ্যপ্রাচ্যে না, আমি আমেরিকার কথা বলছি। মার্কিন যুক্তরাষ্ট্র। হ্যাঁ, মানে কোনো অপরাধ না করলে তাদেরকে ওখান থেকে সাধারণত বের করা হয় না। তবে এখন অনেক বড় ফিগার হয়ে গেছে ওখানে ইলিগাল ইমিগ্রেন্টস, এবং আপনি দেখেন যে প্রেসিডেন্ট ওবামা কিন্তু তার যে বিরোধী দল রিপাবলিকানদের আপত্তির সত্ত্বেও তিনি এই সিদ্ধান্তটা নিয়েছেন, এবং রিপাবলিকানরা তো চ্যালেঞ্জই করেছে যে এই এখতিয়ারই ওনার নেই যেটা উনি ঘোষণা করেছেন। কিন্তু তারপরও নিশ্চয়ই প্রবলেমটা এমনভাবে দেখা দিয়েছে ওখানে যে ওদেরকে উনি বলেছেন ওবামা যে এত বড় সংখ্যক মানুষকে আমরা বের করে দিতে পারি না। তো বের করে যেহেতু দিতে পারছেন না, সুতরাং তাদেরকে বৈধ করে নিলে একটা সুবিধা হবে আমেরিকান গভর্নমেন্টের, যে তারা এই লিগ্যাল যারা হচ্ছেন তাদের কাছ থেকে তারা রেগুলার ট্যাক্স পাবেন, যেটি আমেরিকানদের আমরা তো বারাক ওবামার বক্তব্য থেকেও সেটাই শুনলাম। ইকোনমিক একটা বড় অংশ আসে ট্যাক্স থেকে, সেটি তারা পাবেন। মার্কিন সরকারও লাভবান মার্কিন হচ্ছে। সরকার ইনফ্যাক্ট লাভবান। ডেমোক্রেটসদের কাছে কিন্তু ইমিগ্রেন্টসরা সবসময় সুবিধা পেয়ে থাকে। কিন্তু আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখছি যে তারা অভিবাসী আইন আরো বেশি কঠোর করছে, যাতে কেউ যেতে না পারে বা যারা অবৈধভাবে আছে তাদেরকে যাতে বের করে দেওয়া হয়, কঠোর শাস্তি দেওয়া হয়, খুব দমন নিপীড়নের নীতির সেটা মধ্যে তো দিয়ে এক যাচ্ছে। জিনিস, সেই ক্ষেত্রে ইউএসএ তে তো 50 লক্ষ অলরেডি রয়ে গেছে, দেখেন অ্যানাউন্সড 50 লক্ষ। তো এই 50 লক্ষ অবৈধ হয়ে থাকবে, আর আমেরিকানদের আসলে ইমিগ্রেন্টস দরকারও আছে। আমেরিকাকে তো বলাই হয় It is a country of immigration, immigrants, তাই না? ইমিগ্রেন্টসরাই আমেরিকাকে গড়েছে ইনফ্যাক্ট। সেটাই। সো এটা খালি যারা ইমিগ্রেন্টস তাদের স্বার্থে না, বরং আমেরিকানদের স্বার্থেও দরকার আছে। এটা কিন্তু দুই পক্ষই উইন উইন, কিন্তু এটা যা হোক তা আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধা একটা বড় রেমিটেন্স আমরা অফিসিয়ালি পাবো। আমরা তো ডিবি লটারিও দেখতাম। ডিবি লটারি তো নেয়ার এখন জন্য। বাংলাদেশের ডিবি লটারির মধ্যে অন্তর্ভুক্ত নয়, তো সেটা তাতে অসুবিধে নেই। এইভাবে যদি প্রায় 1 লাখ মানুষ লিগ্যাল হয়ে যায়, এবং এটি শেষ বলে আমার মনে হয় না, নিশ্চয়ই এরপরেও এবং আরো সুযোগ আসবে। ফিগারটাও আমার মনে হয় এটা খুব বেশি কম মনে হচ্ছে কিন্তু আমার এই কাছে। এই জিনিস আমরা আব্দুল মোমেনের সাথে এর আগে যখন কথা বলেছিলাম তখন উনি আমাদের জানিয়েছিলেন বিষয়টা কয়েক লাখ হতে আমি পারে। সেটাই বললাম যে কিন্তু তারা কিন্তু স্থায়ীভাবে নাগরিক হয়ে যাচ্ছেন, বিষয়টা কিন্তু এরকম না। 5 বছর যদি কাজ করতে পারে, এরপরে আবার যদি আরেকবার ডেমোক্রেটসরা আসে আরেকবার পাবেন। সো এরকম ভাবে না, ওবামা বললেন যে তারা অস্থায়ীভাবে বসবাসের সুবিধা পাবে। তো মানে ওদের তো কিছু কয়েকটা ধাপ পেরিয়ে গিয়ে আপনি শেষ ফাইনালি গিয়ে আপনি মার্কিন সিটিজেন হবেন বা আপনি পাসপোর্ট পাবেন, তার আগে তো অনেকগুলো ধাপ আছে। প্রথম ধাপটা বোধহয় প্রথম অর্জন ধাপ করলো। হিসেবে তাদেরকে আবেদন করতে বলা হয়েছে। ওখানে বসবাস করার জন্য আবেদন করে সেই আবেদন গৃহীত হলে তারা আপাতত অস্থায়ীভাবে এই সুবিধাটা পাবেন, অনুমতিটা পাবেন। তারপরে বাকি প্রসিডিওর যা আছে সেটা ফলো করলে, সেটা যদি সব ঠিকঠাক মতো হয় তাহলে তারা স্থায়ী হবে। এখন যা এটি নিয়ম। শুনি যে ভিসা প্রসেসও নাকি অনেক ইজি হয়ে গেছে, মানে
খুব সহজে নাকি ভিসাও পাওয়া যাচ্ছে। সো এটা কি টুইন টাওয়ারে বিমান হামলার পর আমরা যেরকম কড়াকড়ি আরোপ হচ্ছিল ওখান দেখছিলাম থেকে যে একটু বেরিয়ে আসছে। সবাইকে সন্দেহ করা হচ্ছে, সবাইকে জঙ্গি হিসেবে সন্দেহ করা হচ্ছে, এখন তল্লাশি পরিস্থিতি চালানো হচ্ছে। একটা সময় খুব কড়াকড়ি ছিল, কিন্তু আমার কাছে মনে হয় যে এত লিবারেল কেন হয়ে যাচ্ছে আমেরিকা। এখন আসলে আমরা যদি বিশ্ব পরিস্থিতি দেখি, আমেরিকা কিন্তু আগের যে অবস্থানে খুব একটি ভালো অবস্থায়, শক্ত অবস্থায় ছিল, এখন কিন্তু দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। আমেরিকা এত বেশি দেশে, দুনিয়ায় এত বেশি দেশের নানা কর্মকাণ্ডে নিজেদেরকে ইনভলভ করেছে, যার প্রেশার একটা তাদের মধ্যে, তাদের উপরে, সরকারের উপরে তো ডেফিনেটলি পড়ে। তো সব মিলিয়ে তারা তাদের শক্তি বাড়ানোর জন্য আসলে এই ইমিগ্রেন্টদেরকে তাদের জন্য দরকার। তাহলে রিপাবলিকানদের পক্ষ থেকে যে বিরোধিতারা, সেটা আসলে কি কারণে? ওরা যে মানে রিপাবলিকানরা ওই ব্লু ব্লাড, ওরা সবসময়ের জন্যই এটা করে, Puritan। হ্যাঁ সবসময় পিউরিটান, এবং ওরা শুধু ওই যে আমেরিকা আমেরিকা আমেরিকা। আর